দেশকে চতুর্থ বিশ্বকাপ জেতাতে নতুন মিশন নিয়ে রাজা ফিরছেন তার পুরনো রাজ্য ইউরোপ ফুটবলে। বর্ণাঢ্য কেরিয়ারে নিজ হাতে লিখেছেন অসংখ্য পরিবর্তনের গল্প। শুধু মেসির সাফল্য অর্জনের তীব্র ইচ্ছে এখনও অপরিবর্তিত। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এই জাদুকর বাঁ পায়ের জাদুতে বিমোহিত করতে চলেছেন ইউরোপকে। তবে পুরনো ঠিকানায় ফিরতে লিও জুড়ে দিয়েছেন কয়েকটি শর্ত। ডেইলি সাবাহার প্রতিবেদন অনুযায়ী দাবিটি করেছে প্রবীণ ধারাভাষ্যকার লেভেন্ট তুজেম্যান। তার ভাষ্যমতে ইন্টার মায়ামির অধিনায়ককে 4 মাসের লোনে আনতে চান তুর্কি ক্লাব গালতাসারাইয়ে, আর মেসির তরফ থেকেও দেওয়া হয়েছে সবুজ সংকেত। মূলত ঘনিয়ে আসছে বিশ্বকাপ, কিন্তু ইন্টার মায়ামির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ নেই মায়ামি অধিনায়কের সামনে। তাই বিশ্বকাপের আগে আকাশী নীলদের প্রাণভোমরাকে ফিরতে হবে প্রতিযোগিতামূলক ফুটবলে। সঙ্গত কারণেই গালতাসারাইয়ের প্রস্তাব না বলেননি তিনি, দাবি লেভেন্ট তুজম্যানের। কিন্তু শর্ত অনুযায়ী ক্লাবটির হয়ে খেলতে চান মোট 12টি ম্যাচ, যার সবগুলোই কেবল ঘরের মাঠ ইস্তাম্বুলের র্যামস পার্কে। এর কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি উল্লেখ করছে, ফুটবল বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টাইন ক্যাপ্টেন চান না তাকে ভ্রমণ ক্লান্তি গ্রাস করুক। বয়সটা তো 38, বিশ্বকাপ চলাকালে পা দিবেন 39-এ। তাই যতটা সম্ভব ক্লান্তিকে উপেক্ষা করতেই এমন সিদ্ধান্ত। তাতে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতিও সারতে পারলেন, আবার ক্লান্তি তার পিছু নিতে পারল না। বলতে পারেন কৌশলী মেসি, সাপও মারলেন লাঠিও ভাঙলেন না। শেষ পর্যন্ত এমনটা হলে চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে মেসিকে, কেননা তুরস্কের ক্লাবটি ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট। 17 ফেব্রুয়ারি ইতালির ক্লাব জুভেন্টাসের বিপক্ষে রামোস পার্কে মাঠে নামবে তারা। সাবাহার প্রতিবেদন শতভাগ মিলে গেলে জুভেন্টাসের বিপক্ষে ওই ম্যাচে থাকছেন LM10। এছাড়া তুরস্কের ক্লাবটি জুভেন্টাস বাধা টপকাতে পারলে শেষ 8এও মেসির সামনে থাকবে আরও একটা ম্যাচ খেলার সুযোগ। সঙ্গে বোনাস হিসাবে তুর্কি সুপার লিগের বেশ কিছু বিগ ম্যাচেও মাঠে নামবেন। আরও পাবেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ফিটনেস ট্রেনিং, যা মেজর লিগের ট্রেনিংয়ের সঙ্গে আকাশ আর পাতালের ব্যবধান। বিশ্বকাপের আগে সর্বোচ্চ চালিয়ে নিতে পারবেন নিজেকে।